এই রাজ্যে কোনো আন্দোলন করা যাবে না, সরকার যা খুশি তা করবে, কোনো প্রতিবাদ করা যাবে না। মানুষের উপর তো অত্যাচার নেমে এসছে, কাজ নেই, খাদ্য নেই, আইন নেই, বাড়িঘরে মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে না, কথা বলতে পারে না, আলোচনা করতে পারে না, এটা অরাজকতা চলছে রাজ্যে। এইটারই প্রতিবাদ করতে পারবো না। যারা সরকার যা খুশি তা করবে আমরা তার বিরুদ্ধে কথা বলতে পারবো। কিসের শাসন? এটা আইনের শাসন? আইন তো তারা ভাঙছে, মানুষের অধিকার দিতে পারছে না, কেউ তাদের হাতে রেহাই পাচ্ছে না, তা আইন তো তারা ভাঙছে। আমরা আইনের ভিতর থেকেই প্রতিবাদ করতে চেয়েছিলাম, প্রতিবাদ করেছিলাম প্যারাডাইজ চুমনিতে। সেই প্রতিবাদী আন্দোলনে কেন আমরা প্রতিবাদ করলাম, তার জন্য বল প্রয়োগ এগুলো করেন। মিথ্যা মামলা জড়িয়ে দিয়েছেন, মামলা করে আমাদেরকে বারবার হ্যারাসমেন্ট করছেন। এর মধ্যে বেশ কিছু মামলায় আমাদের জামিন হতে হয়েছে। এটা করে কি মানুষের কণ্ঠ স্তব্ধ করা যাবে? এটা করে কি মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারবেন? আসল কথা হলো কি, ওরা চাইছে একদলীয় শাসন ব্যবস্থা। সমস্যার সমাধানে ব্যর্থ, চূড়ান্ত ব্যর্থ এই সরকার। যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসছে একটাও কার্যকরী করতে পারেনি। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এখন সেই ক্ষোভের বহিঃপ্রকাশকে দমিয়ে দেওয়ার জন্য বলপ্রয়োগ শুরু করেছেন এবং মিথ্যা মামলা টামলা এগুলোতে জড়িয়ে দিচ্ছেন। দেখলাম একজন সম্ভবত পুলিশের যে কোনো একজন সম্ভবত বাদী হয়ে মামলা করেছে। এই কেমন কথা? এবং সেখানে গিয়ে তারা, আমরা তো চেয়েছিলাম যে আমরা আইনিভাবেই করবো এবং আইন মেনেই আমরা কিন্তু করেছিলাম, কিন্তু তারাই তো সেখানে আইন ভেঙে আমাদের উপরে বল প্রয়োগ করেছে, অনেক কিছু করেছেন। কত তারিখের সভাটা ছিল এবং কত জনের বিরুদ্ধে 2020 সেপ্টেম্বর 2020 25 তারিখ সেপ্টেম্বর কত জনের ভিতরে 25 কত জনের বিরুদ্ধে করা হয়েছে? এখানে 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাদল চৌধুরী, নারায়ণ কর, শঙ্কর প্রসাদ দত্ত, রতন দাস, সুভাষিস গাঙ্গুলি, তারপরে মধুসূদন দাস, মানিক দে, পবিত্র কর, রমা দাস। তারা 2 জন আজকে আসতে পারেনি, পরে তারা জামিন নিয়ে নেবে নাকি। এই 9 জনের বিরুদ্ধে তারা মামলা করেছে। এটা আগেও করেছে, এর আগেও আমরা কয়েকটা মামলাতে এরকম জামিন নিয়েছি। যেমন আমাদের নারায়ণ করের বিরুদ্ধে তো একবার ওনাকে ধরেই নিয়েছিলেন। এগুলো চলছে, এটা চালাবে তারা। রাজ্যের সব প্রান্তে আমাদের কর্মী সমর্থক যারা প্রতিবাদী কণ্ঠ, তাদের এমনকি সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না, তাদেরকেও মামলা ঢুকিয়ে দিচ্ছে, কাউকে তো রেহাই দিচ্ছে না। এই রাজত্বে কারো রেহাই নেই, চলছে এই অরাজকতা চলবে। আর মানুষও, তারা যদি ভাবে যে এইভাবে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেবেন, ভুল করছে। কারণ এই রাজ্যের ইতিহাস তা বলে না। প্রতিবাদের কর্মী মানুষ এবং প্রত্যেক জিনিস একটা সীমা আছে। দেওয়াল দিয়ে পিঠ থেকে গেলে তখন মানুষ স্বাভাবিক কারণে প্রতিবাদে সামিল হয়। 25 মার্চ 2020-তে প্যারাডাইজ চুমনিতে একটা সমাবেশ ছিল। এইটাকে কেন্দ্র করে নিয়মনীতি সমস্ত মাইনি করা হয়েছে, কিন্তু তারা বলছে যে তাদের পারমিশন নাই। এই তো পারমিশন জরুরি ভিত্তিতে পারমিশন না দিলে তো জনগণের দাবি নিয়ে লড়াই আন্দোলন করতে হয়। তারা পার্টির তরফ থেকে তারা মিছিলটা করছেন। ওইটার পরিপ্রেক্ষিতে একটা কেস তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে। বর্তমান বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, এমপি ছিলেন প্রাক্তন শঙ্কর প্রসাদ দে এবং আরো অন্যান্য, নারায়ণ কর এমপি ছিলেন প্রাক্তন, রতন দাস জেলা সম্পাদক এমএলএ ছিলেন, মধু দাস, সমস্ত নেতাদের বিরুদ্ধে এবং আরো অন্যান্য লোকের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা তারা দায়ের করছে। যাই হোক, দায়ের করলে মামলা যেহেতু হয়েছে, আইনে অনুশাসন সবাই মানে, আমরাও মানি, তারাও মানেন, তাই তারা আদালতে নোটিশ পেয়ে আজকে আদালতে এসেছেন, জামিন হয়েছে ওদের। আইন মোতাবেক যা আবার হবে। আমরা জানি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এইটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এদের বিরুদ্ধে, পার্টির লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়।